কালকে দ্বাদশ আমি কিন্তু মাধুরী করে নিয়ে আসবো দিয়েছে আমরা বৈষ্ণব সেবারে। কেন বৈষ্ণবকে নিমন্ত্রণ করার মতো আমাদের ক্ষমতা নাই। মাধুরী করে নিয়েছে যা সঞ্চয় হয় আমরা বৈষ্ণব ডেকে তাই চলুন আজ অক্ষয় তৃতীয়া যে যেভাবে পারবেন রঘুনাথকে দান করুন। আমাদের দান অক্ষয় হয়ে রঘুনাথ আর ভিক্ষার দিয়ে আমাদের ধারে ধারে এসেছে। কি বলছে আমি ভিখারি রঘুনাথ গ্রামে গ্রামে ভক্তদের কাছে মাধুরী করে দিয়ে দেখলে ভিক্ষার জীবিটা আমার মা চারুশীলার হাতে দিয়ে পিরিকিতে ছুটে আমার ভক্তদের নিমন্ত্রণ করতে যাচ্ছি। তিনি কিন্তু দেখে না ভিক্ষার ঝুড়িতে কি আছে। তাই আছে কি করছেন তো রঘুনাথ চলে গেলেন ভক্তদের নিমন্ত্রণ করতে। আর মা চারুকে বললেন তন্দুরটি নিয়ে এসে দেখেন ঝুড়িটা, ঝুড়িতে কিছু নাই শুধু তন্দুর আছে। তন্দুর মানে চাল। দেখলেন স্বামী বৈষ্ণবকে খুঁজতে চলে গেলেন, বৈষ্ণব সেবা দিতে হবে। তাই তিনি ঝুড়ি খুলে দেখলেন কিছু না। আমার স্বামী তো বৈষ্ণব সেবা করতে চলে গেল, ফিরে গেলে কি হবে? তাই তিনি কি বললেন হরিদাসের হাতটা ধরে বলছে আমরা মেয়েরা কি পারি না, সংসারে শুধু তন্দুর আছে কি আছে, তাই বন মাঝে যায় যদি কিছু শাক পাতা পাই কুড়িয়ে নিয়ে এসে তাহলে আমাদের বৈষ্ণব সেবা হয়ে যায়।
তাই তিনি হরিদাসের হাতটা ধরতে তিনি কি বললেন গো? বনমাঝে গেলেন। বনমাঝে যে দেখলেন কি করছেন, কিছুই দেখতে পাচ্ছেন না। পাপা করে এগিয়ে দেখলেন একটা বড় কুমড়ো গাছ হয়ে আছে। দেখি এই তো কবে মনে হয় কুমড়োকে বীজ ফেলিয়েছি, কুমড়ো হয়েছে। তাই তিনি কি করলেন, কুমড়ো গাছটা দেখে বড় একটা সুফল কুমড়ো হয়ে আছে। তিনি গাছ সমেত কুমড়োটাকে ধরে তুলে নিয়ে এলেন। এসে কি করছে, মনে কি আনন্দ, আজ কুমড়ো দিয়ে আমাদের বৈষ্ণব সেবা হবে, অনেক কিছু রান্না হবে। মা চামচিলার মনে আনন্দ আর ধরে আমাদের মনে যখন খুব আনন্দ হয় আমরা হিতাহিত জ্ঞান ভুলে যাই। তাকে আবার কি করছেন, কুমড়ো নিয়ে মনের আনন্দে তিনি গান করছে আর নৃত্য করছে। কি বলছে, গান মরি নিত্যানন্দ পতি মরি গৌরচন্দ্র, গান মরি নিত্যানন্দ পতি মরি গৌরচন্দ্র, গান মরি যুগল কিশোর, গান মরি যুগল গোবিন্দ সেবায় বেলা বয়ে যায়, স্বামী বৈষ্ণব নিয়ে আসতে যাচ্ছে। তাই কি করলেন, শীঘ্রই করে কি করলেন, ধারালো বটি নিয়ে তিনি বসলেন। আর এদিকে হরিদাস তো ছোট ছেলে, না খেয়ে থাকলে খিদে পায়, সে তো জানে না কি করছিলেন হরিদাস। মা তিনি বটিটা নিয়ে বসেছেন কুমড়োটি আমিনা করার জন্য। আর ছোট্ট রঘুনাথ, ছোট্ট হরিদাস দুগ্ধ খাবার আশায় খুব চিৎকার করছে। দয়াময় কবিদাস দাস তো আসতে দিচ্ছে না ভক্তকে পরীক্ষা করার জন্য। হরিদাস নয়নের কাঁদছে, মাকে খুব বিরক্ত করছে। মা বলে নিয়েছে কুমড়োটিও হাতে। আমার মনের অজান্তে হরিদাস ছটফট করছে খাবার জন্য খিদে। মা এদিকে চিন্তা করছে বৈষ্ণব বাড়িতে আসবে। ওই চিন্তা করতে করতে কখন কুমড়ো হাত থেকে মাটিতে ঘরে পড়ে গিয়েছে। নিজের সন্তানকে জয়রা ধামাদৌড়া ধামাদৌড়ে দুঃখ নয়ন যদি কাঁদছে, দয়াময় কে তোমাকে সন্তান চেয়েছে। রক্তে নদীর ধারা বয়ে যাচ্ছে। দয়াময় গোবিন্দ দিনে যদি তুমি কেড়ে নিলে কেন, তোমাকে সন্তান চেয়েছে। একবার মা মা বলে ডাক, ও মা তার সন্তান দিয়েছে, সন্তানের মন বসে যাবে আর কি কেউ জানে।
না প্রশ্ন বসে বলে সংসারের অমঙ্গল হলে স্বামীকে কিছু রাখতে দেবো না। ওই কুমড়ো পাতা নিয়ে দুটো সন্তান কি করলেন গো? ঘরের এক করে দিয়ে রেখে দিলে দিয়ে বলছে বৈষ্ণব সেবা হয়ে গেলে স্বামী স্ত্রী দুজনে মিলে ছেলে দুজনে সব খাওয়া মায়ের জন্য কাঁদতে আমাদের কি করলেন গো? বৈষ্ণব সেবার ব্যবস্থা মায়ের জন্য রঘুনাথ কি করলেন গো? ছুটতে ছুটতে তিনি তিনজন বৈষ্ণব ঠাকুর এলেন। মানে কি আনন্দ! আমার বৈষ্ণব ভালো জিনিস যে কতটাকে দর্শন করে তার মন অর্জন হয়। বৈষ্ণব যে জিনিস নয় গো, রাগ হয়ে যায়, অনেক কিছু বলার ছিল। হ্যাঁ, তাই কি বললেন বৈষ্ণব সেবা রন্ধন করেছে। রঘুনাথ বৈষ্ণব নিয়ে বাড়িতে এসে বলছে চারু আজ মনে খুব আনন্দ, বাড়িতে বৈষ্ণব এসেছে। সে বাড়িতে পা ধরতে করে এমন এত কাজের মাঝে তোমরা কি করলেন মহারাজের পা ধরতে করে মনে আছে বাড়িতে সারাদিন বৈষ্ণব এসেছে। এটা আমাদের জন্মগত শিক্ষা। বাড়িতে পা মনের দুঃখ চেপে রেখে তিনি কি করলেন গো? সাধুগুরু বৈষ্ণবের পা ধরতে। রঘুনাথ বলছে অনেক বেলা হয়ে যায়, গোবিন্দ সেবা দিয়ে বৈষ্ণবদের সেবা করে। তাই কি বলছে গো? যখন রঘুনাথ গঙ্গার সাথে যেত চারু ছিল তখন ফুল বাগানে যেত। রঘুনাথ যখন আরতি করত চারু ছিল চন্দন ঘষত আর গান গাইত। মা চারু নয় যে কাঁদছে আর চন্দন ঘষছে। বলছে চারু আজ আমাদের মনে বড় আনন্দ, তুমি কি আনন্দে কাঁদছো? আমাদের জীবনে দুটি কারণে চোখের জল আসে, এক দুঃখে আসে, এক আনন্দেও আসে। আর রঘুনাথ রাত কাঁদতে পেরে মা বলছে চারু গোবিন্দের ভোগ দেওয়া হচ্ছে, তুমি সুন্দর করে একটা গান গাও। গোবিন্দ তুমি তো সবই জানো, যতই আজকে বৈষ্ণব সেবাদের মনে রাখতে আমার তো মনে কষ্ট হয়েছে। আমি কি করে কি করে গান গাইব? আজ আমি গান গাইতে পারবো মনে মনে বলছি। এদিকে প্রাণ গোবিন্দ অধরতে বলছে চারু কাঁদিস না রে মুজরে কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস রে এই তো জীবন, কান্না দিয়ে এই খেলা गया